সঙ্গদোষে শিলা ভাসে। শিলা মানে বন্ধুরা একটা পাথর। পাথর কোনোদিন জলে ভাসে না, কিন্তু পাথর যখন একটা কাঠের সাহায্য পায় তখন সেই পাথরটাও জলে ভাসে। আপনি একটা পাথরকে জলে ফেলে দেবেন, দেখবেন আপনার পাথরটা সেই জলে ডুবে গেছে, কিন্তু আরেকবার সেই পাথরটা উঠিয়ে দেখবেন একটা কাঠের সঙ্গে ওকে জড়িত করে পাকমেরি ফেলে দেবেন, সে তখন দেখবেন আপনি পাথরটা ভাসছে। সো বন্ধুরা, পাথরটা ভাসার কারণ সেই পাথরটা একটা কাঠের সাহায্য পেয়ে সে জলে ভাসছে। সেরকম আপনার আমার সকলেরই লাইফে চলার মাধ্যমে আমরা যেসব ভুল করে থাকি, আমরা যদি ভালো ছেলে হয়ে থাকি কিন্তু আমরা খারাপ ছেলের সঙ্গে উঠা বসা চলাফেরা করি, কিন্তু আমরা অটোমেটিকই খারাপ হয়ে যাব। এবং আমরা যদি খারাপ ছেলে হয়ে থাকি, আমরা ভালো ছেলের সঙ্গে উঠা বসা করি, কিন্তু অটোমেটিক আস্তে আস্তে আমরাও ভালো ছেলেতে রূপান্তরিত হয়ে যাব। সো বন্ধুরা, আপনি যাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করবেন, দেখবেন আপনি সব সময় যেন ওদের কাছ থেকে কিছু শিখতে পারেন। এটা নয় যে আপনি যাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করছেন ওরাই আপনাদের কাছে কিছু শিখছে। বন্ধুরা, এই সব মেনে যদি চলেন তো আপনার লাইফে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এবং আপনি ভালো মন্দ বোঝার ক্ষমতাটা আপনি বুঝতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চাইছি যে একটা সিংহের বাচ্চা ছিল বনে। সে খেলতে খেলতে একদল ছাগল ছানার দলে ঢুকে যায়। তে বড় হতে হতে সেই একদম বড় হয়ে গেল, কিন্তু সেই জল খেতে গিয়ে দেখছে তো ছাগল ছানার দিকে একবার তাকাচ্ছে, একবার নিজের দিকে তাকাচ্ছে। সে যখন জলে ওর স্পষ্ট ছবি দেখতে পাচ্ছে তখন ভাবছে এ তো আমি নয়। ছাগল ছানাগুলোকে দেখছে আর ওর নিজের গায়ের দিকে দেখছে, তো ও ওর মিল দেখতে পাচ্ছে না। সেই সময় উপর থেকে একটা বড় সিংহে এমনভাবে আপনার দাহাড় দিল, ওই দাহাড় শুনে যত জঙ্গলের ছোট বড় পশু পাখি ছিল সব ভয়ে উড়ে চলে গেল। কিন্তু সেই শেরের বাচ্চাটাও ভাবছে যে আমিও তো ওই সেই একই দেখতে, তো আমি কেন পারবো না। সে যখন দাহাড় মারতে গেল তখন সে যখন একবার দাহাড় দিল তখন সেই ছাগল ছানার মতন ম্যা করছে, দ্বিতীয়বার করলো তাও সে ম্যা করছে। এর কারণ কেন জানেন? তার কারণ সঙ্গ। সে ছোট থেকে ছাগল ছানার সঙ্গে উঠা বসা চলাফেরা করতো, তার জন্য সে ওদের সঙ্গে চলতে চলতে সেও একদম ছাগল ছানার মতন রূপান্তরিত হয়ে গেছে। তিনবারকার বেলানে যখন সে দাহাড় দিল সেও একদম একবার বড় শেরের মতো আওয়াজ দিল। তো বন্ধুরা, এই কাহিনীটা থেকে আমরা শিখতে পাচ্ছি আমরা যাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করি আমরা সেই রকমই হয়ে যাই। সো বন্ধুরা, আপনারা নিজের ট্যালেন্টকে চিনেন এবং সেই ট্যালেন্টটা ভালো জায়গায় লাগান, আপনারা ভবিষ্যতে অনেক দূরে যেতে পারবেন। সো আপনারা এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি।